নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের বিস্তারিত আবহাওয়ার খবরে। আজ পশ্চিমবঙ্গের আবহাওয়া নিয়ে রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট। বর্ষার প্রভাবে রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পরিস্থিতি বজায় রয়েছে। কোথাও সকাল থেকেই আকাশ মেঘলা, আবার কিছুক্ষণের মধ্যে রোদ ওঠার পর হঠাৎ করেই বৃষ্টি নামছে। আবার বেশ কিছু জায়গায় বজ্র বিদ্যুৎ সহ এবং দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই আজকের আবহাওয়ার খবরটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আলিপুর আবহাওয়া দপ্তরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির প্রবণতা বজায় থাকবে। বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রাজ্যে ঢোকার কারণে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি রয়েছে। তার সঙ্গে বর্ষার সক্রিয় পরিস্থিতির প্রভাবে বিভিন্ন এলাকায় মেঘ তৈরি হচ্ছে এবং সেই মেঘ থেকেই অনেক সময় বৃষ্টি নামছে। প্রথমেই চলে আসি উত্তরবঙ্গের আবহাওয়ার দিকে। উত্তরবঙ্গের পাহাড় থেকে সমতল বিভিন্ন এলাকাতেই আজ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদাতেও বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে। দার্জিলিং ও কালিম্পংয়ের মতো পাহাড়ি জেলাগুলিতে বৃষ্টির সঙ্গে মেঘলা আকাশ এবং কুয়াশাচ্ছন্ন পরিবেশ তৈরি হতে পারে। পাহাড়ি এলাকায় বৃষ্টি বেশি হলে কিছু জায়গায় রাস্তায় পিছল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই পাহাড় থেকে যাতায়াত করার সময় বাড়তি সতর্ক থাকার প্রয়োজন। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারেও আজ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকতে পারে। এই জেলাগুলির কোথাও কোথাও একটানা বৃষ্টিপাত হতে পারে, আবার কোথাও অল্প সময়ের জন্য প্রবল বৃষ্টির পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে যেতে পারে। বৃষ্টির পরিমাণ বেশি হলে নিচু এলাকায় জল জমার সম্ভাবনাও রয়েছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদার ক্ষেত্রেও বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দিনের বিভিন্ন সময়ে বজ্রগর্ভ মেঘ তৈরি হলে হঠাৎ করে বৃষ্টি শুরু হতে পারে। তাই আকাশ পরিষ্কার থাকলেও বৃষ্টির সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যাবে না। এবার আসা যাক দক্ষিণবঙ্গের আবহাওয়ার দিকে। দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই আজ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। কলকাতা ও তার আশেপাশের এলাকায় দিনের বেশিরভাগ সময় আকাশ আংশিক থেকে মূলত মেঘলা থাকতে পারে। মাঝে মধ্যে হালকা বৃষ্টি অথবা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতায় বৃষ্টি খুব বেশি না হলেও আশেপাশের জেলাগুলিতে তুলনামূলকভাবে বেশি বৃষ্টিপাত হতে পারে। উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনাতেও বৃষ্টির সম্ভাবনা থাকছে। উপকূলের কাছাকাছি এলাকায় মেঘলা আকাশের পাশাপাশি দমকা হাওয়া অনুভূত হতে পারে। পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরেও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও বৃষ্টির সঙ্গে বজ্রপাত দেখা যেতে পারে। হাওড়া এবং হুগলি জেলাতেও আজ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিনের যে কোনো সময় স্থানীয়ভাবে মেঘ তৈরি হয়ে বৃষ্টি নামতে পারে। তাই যারা অফিস, স্কুল, কলেজ বা অন্যান্য কোনো কাজে বেরোবেন তারা সঙ্গে ছাতা বা রেনকোট রাখা ভালো। বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলির কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানও এই একইভাবে স্থানীয়ভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রামেও আজ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই এলাকাগুলোতে বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া এবং বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি দেখা দিতে পারে। ফলে বৃষ্টির সময় গাছের নিচে বা খোলা জায়গায় না থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এবার তাপমাত্রার বিষয়ে একটু বলি। বৃষ্টির কারণে দিনের তাপমাত্রায় কিছুটা স্বস্তি পাওয়া যেতে পারে, কিন্তু বৃষ্টি থেমে যাওয়ার পর বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় ফের গরম অনুভূত হতে পারে। হঠাৎ এদিকে বৃষ্টি, অন্যদিকে থামার পর অস্বস্তি গরম, এই দুটোই পরিস্থিতি দেখা যেতে পারে। আর বর্ষাকালে একটা বিষয় বিশেষভাবে গুরুত্বপূর্ণ, বজ্রপাত। অনেক সময় বৃষ্টি শুরু হওয়ার আগে আকাশে কালো মেঘ জমে তার সঙ্গে বজ্রপাত শুরু হয়। সেই সময় খোলা মাঠ, পুকুরের পাড়, নদীর ধারে কিংবা উঁচু গাছের নিচে দাঁড়ানো উচিত নয়। বিশেষ করে কৃষক ও মাঠে কাজ করা মানুষদের এই বিষয়টি মাথা রাখা জরুরি। বৃষ্টির কারণে শহরাঞ্চলের কিছু সমস্যা দেখা দিতে পারে। টানা বৃষ্টি হলে নিচু রাস্তা বা জল জমার মতো প্রবণতা রয়েছে। এর ফলে যানবাহনের গতি কমে যেতে পারে এবং কোথাও কোথাও যানজটও তৈরি হতে পারে। তাই জরুরি কাজ থাকলে হাতে কিছুটা অতিরিক্ত সময় নিয়ে বের হওয়াই ভালো।
গ্রামাঞ্চলেও বৃষ্টির প্রভাব পড়বে। কৃষিকাজের জন্য এই বৃষ্টি অনেক ক্ষেত্রেই উপকারী হতে পারে, তবে অতিরিক্ত বৃষ্টি হলে জমিতে জল জমে যাওয়ার মতো সমস্যা তৈরি হতে পারে। তাই কৃষকদেরও স্থানীয় পরিস্থিতির দিকে নজর রাখতে হবে। মৎস্যজীবীদের ক্ষেত্রেও আবহাওয়ার সতর্কবার্তা মেনে চলা অত্যন্ত জরুরি। সমুদ্রের পরিস্থিতি খারাপ থাকলে, ঝোড়ো হাওয়ার সতর্কতা থাকলে সমুদ্রে না যাওয়া নিরাপদ। উপকূলবর্তী এলাকার মানুষদেরও আবহাওয়ার পরিবর্তনের দিকে নজর রাখতে হবে। সব মিলিয়ে আজ পশ্চিমবঙ্গের আবহাওয়ায় বর্ষার প্রভাব স্পষ্ট। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানেও বিভিন্ন সময়ে বৃষ্টিপাত হতে পারে। তবে মনে রাখবেন, একই জেলার সব জায়গায় একই সময়ে বৃষ্টি হবে এমনটা নয়। বর্ষার বৃষ্টি অনেকটা স্থানীয় মেঘ তৈরির উপর নির্ভর করে। ফলে আপনার এলাকায় হয়তো এখন রোদ রয়েছে, কিন্তু কয়েক ঘন্টা পরেই সেখানে বৃষ্টি নামতে পারে। আবার পাশের এলাকায় বৃষ্টি না হলেও আপনার এলাকায় বৃষ্টি নাও হতে পারে। তাই আজ যারা বাইরে বেরোবেন, বিশেষ করে বাইক বা দু চাকার গাড়িতে যাতায়াত করবেন, তারা আবহাওয়ার পরিস্থিতির দিকে বেরোবেন। সঙ্গে ছাতা বা রেনকোট রাখবেন। বজ্রপাত শুরু হলে নিরাপদ জায়গায় আশ্রয় নিন। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিনও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে। অর্থাৎ এখনই বর্ষার বৃষ্টি থেকে পুরোপুরি স্বস্তি সম্ভাবনা নেই। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ দুই অংশেই বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলতে পারে। তাই সবশেষে আবারও বলি, আজকের দিনে পশ্চিমবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথাও হালকা বৃষ্টি, কোথাও মাঝারি বৃষ্টি এবং স্থানীয়ভাবে ভারী বৃষ্টিপাতও হতে পারে। সঙ্গে বজ্র বিদ্যুৎ ও দমকা হাওয়ার সম্ভাবনাও রয়েছে। তাই আবহাওয়ার পরিস্থিতি বুঝে চলুন, নিরাপদে থাকুন এবং প্রয়োজন ছাড়া খারাপ আবহাওয়ার সময় বাইরে বেরোবেন না। তো এই ছিল আজকের পশ্চিমবঙ্গের বিস্তারিত আবহাওয়ার খবর। নতুন কোনো আবহাওয়ার খবর বা গুরুত্বপূর্ণ পরিবর্তন হলে অবশ্যই সেটি আপনাদের জানানো হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। ধন্যবাদ।